গুরুজনদের সেবা, ভগবানের সেবা, এটা করার জন্য হাত দিয়েছে। যদি তা না হয় তাহলে পরের জন্মে আর হাত পাবে না। এ চার পায়া পশুর দলে তোমার জন্ম। হরি বল, হরি বল। এই জন্য হরিনাম শোনা দরকার। খুবই মনোযোগ দিয়ে শুনুন, আপনার জীবন বদলে যাবে, আপনি শান্তির সন্ধান পাবেন, এতে কোনো সন্দেহ নাই। গ্যারেন্টি, গ্যারেন্টি দিয়েছেন সাধুগণ এবং শাস্ত্র, এর কোনো বিকল্প পথ নাই। তাহলে আমাদের ভাগ থেকে কেটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। রাধে রাধে। তো সময় কম, মন দিয়ে শুনে নেন আপনারা। আজকের লীলা বিষয় হবে হরি নামের জাদু। আজকের লীলা বিষয় কলিকালে হরি নামের জাদু। হরি নামের দ্বারা কি না হয় সেই মহিমা আমরা লীলার মধ্য দিয়ে আস্বাদন করব। গৌর ডাকে আয়া আমার, নিতাই ডাকে যা। ওই গৌর ডাকে আয়া আমার, নিতাই ডাকে আয়। ওরে গৌর ডাকে আয় আমার, নিতাই ডাকে গৌর ডাকে আয়া আমার, নিতাই ডাকে যা। ওই না গৌর ডাকে আয়া আমার, নিতাই ডাকে আয়। ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। অগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। ও গো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নেতাই ডাকে আয় আয় আমার, গৌর ডাকে যা। নিতাই ডাকে আয় আয় আমার, গৌর ডাকে আয়। ওরে নিতাই ডাকে আয় আয় আমার, গৌর ডাকে আয়। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোড়া চাঁদের গায়। ওই না পাড়ে ভাঙিয়া ঢেউ লাগিল আমার গোড়া চাঁদের গায়। নিতাই ডাকে আয় আয় আমার, গৌর ডাকে যা। নিতাই ডাকে আয় আয় আমার, গৌর ডাকে আয়। ওরে নিতাই ডাকে আয় আয় আমার, গৌর ডাকে আয়। নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি
নিত্যানন্দ গৌর চন্দ্র আপনি বীরা। এই যে যে যত চায় সে তত পায়, তবু না ফুরা। ওই না যে যত চায় সে তত পায়, তবু না পুরা। যে যত চায় সে তত পায়, তবু না ফুরা। ওই না যে যত চায় সে তত পায়, তবু না ফুরায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যা। আরে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে দেখ দেখ নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যা। দেখ দেখ নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। ওই না শান্তিপুর নদে ভেসে যা। তাই ডাকে আয় আয় আমার গৌর ডাক। ও গৌল ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। আবে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। আবে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। আচ্ছা, আপনারা একটু উলুধ্বনি বন্ধ করুন তো দেখি, একটু গোলমাল বন্ধ করেন, হরিধ্বনিটা বন্ধ করেন। আমি হরিনাম গাইতে গাইতে আবার একটু চেপে গেল, একটু ক্লিয়ার রাখুন, ভালো আছে, বাকিটা ঠিক আছে। আমি হরিনাম গাইতে গাইতে যেটা শুনতে পেলাম, এখানে এই অন্ধকারের মধ্যে কেউ কোনো একটি মেয়ে বোধ হয় কাঁদছে। কুকড়ে কুকড়ে কাঁদছে। কান্না শুনে মনে হচ্ছে নিদারুণ ভাবে কোনো যন্ত্রণা দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে। এ কান্না অত্যন্ত মর্ম বেদনা। আপনারা আমার এই কুঁড়ে বাড়িতে এসেছেন, হাত তুলে হরিধ্বনি করেছেন, হাতে তালি দিয়ে হরিনাম গেয়েছেন, আমি ধন্য। কিন্তু কে যেন কাঁদছে। আরে কে তুমি? আয়, আরে আড়ালে কাঁদছো কেন? তোমার কান্না শুনে আমার হৃদয়টা কেঁপে উঠছে। আরে কে তুমি? বেরিয়ে এসো। দেখা না বলো কে তুমি? আরে কে? এই অমঙ্গলের কান্না কে কাঁদে? একবারটি বেরিয়ে এসো। তোমার জন্য হরিনাম বন্ধ করলাম, একবার এসো দেখি। কে তুমি? কেন কাঁদছো তুমি? কাঁদার কারণ কি? এ জগতে মানুষ কাঁদতে আসেনি মা, হাসতে এসেছে, সুখী হতে এসেছে। তুমি কাঁদবে কেন? কে তুমি? বেরিয়ে কে গো? আরে কে তুমি? অগবিধাতা, এ আমি কি দেখলাম?
এ আমি কাকে দেখলাম? বলে দাও বলে হরিনাম শুনুন আর বাস্তবকে একটু মিলিয়ে নে। এমন একজনা নারী বা পুরুষ পাওয়া যাবে না যে কোনোদিন সুখ চায় না, শান্তি আনন্দ চায় না। কিন্তু কিন্তু মানুষ যা পায় তা যেটা চেয়েছিল সেটা না। সারা জীবন ব্যাপী কেবল কান্না, দুঃখ, যন্ত্রণাময় জীবন। কিন্তু যেটা চায় না সেটাই পায়, যা চায় তা কোনোদিন পায় না। ওগো দয়াময় একই তোমার। এটা আমি দেখতে চাইনি রে মা, তুই এ কি করলি? কি জানেন, ভারতবর্ষের দক্ষিণে পান্ডাপুর জেলা আজও বোপদেব নামে এক গরিব অথচ ধার্মিক কৃষ্ণপরায়ণ একমাত্র মেয়ে, জীবনের সর্বস্ব। মেয়েটার মা আবার জন্ম দিয়েই মরে গেছে। আমি মানুষ করেছি, তাকে বিয়ে দিয়েছি কয়েকদিন আগে। সাধুগুরু বৈষ্ণবকে ডেকে বিয়ে দিলাম, কিন্তু আজকে এই রাতের বেলা মেয়েটা সাদা কাপড় পরে চলে এলো। কি করে হলো রে মা? এ তোর জীবনে বৈধব্য। বলে দে বলে দে রে, ওরে মা তুই কি রূপ দেখালি আমায়? কি করে সব বাবা? ওই গত রাত্রে একটা সর্প ঢুকেছিল আমাদের ঘরে, আমার স্বামীকে দংশন করলো। আমার স্বামী সর্প দংশনে মারা গেল বাবা। বাড়ির লোকেরা বলল আমি নাকি রাক্ষসী, আমি ডাইনি। আমাকে বিয়ে করেই তাদের ছেলে হারিয়ে গেল। তাই রাতের অন্ধকারে শ্বশুর বাড়ির লোকেরা আমাকে চুলের মুঠি ধরে বাইরে বের করে দিল। ওগো বাবা ওগো বাবা গো, এবার বলো আমি কি করব? আমি কোথায় যাব? তুমি বলে বলে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ ভেবেছিল এ বছরটা খুব খারাপ যাচ্ছে, এ কটা দিন কেটে গেলে শুভ দিন হয়ে যাবে। কিন্তু কি হলো? কি হলো? আমরা যা চাইলাম তা তো হলো না। এই হলো জীবন। আমরা এটা নতুন কিছু নয়, এটাই প্রচলিত, এটাই স্বাভাবিক এই জগতের নিয়ম। কিন্তু আমরা জানি না তো, এই তত্ত্বটা বুঝি না, তাই আজকে অবাক, বিস্ময়, হতবাক হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। হরিনাম শুনুন, আপনি হাসবেন। হরিনামের তত্ত্বটা যদি কেউ গ্রহণ করতে পারেন, আপনি কোনো দুঃখে দুঃখী হবেন না, আপনি হাসবেন। এই জন্য অনুরোধ করি সবাইকে, শুনুন, একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন
আপনার জীবন পরিবর্তন হয়ে গেল। আপনাকে কোনো দুঃখ দিতে পারবে না। শোনো, বাবা হরিনাম গাইছে অনেক ভক্ত নিয়ে, তার মাঝখানে তার মেয়ে সাদা কাপড় পরে ঢুকে গেল। বাবা বললেন, ওরে মেয়ে তুই কি করলি মুক্তা ভাই, এটা তো আমি দেখতে চাই না। বাবা কি করব? সেখানকার লোকে বলল, আমি অপায়া, আমারই জন্য আমার স্বামী মরে গেল, এবার আমি তোমার কাছে এসেছি। বাবা তুমি যদি না রাখো বলো, আমি আমার দ্বিতীয় উপায় খুঁজে নেব। যা যা, চোখের জল মোছ, ওই শাড়ি পরিত্যাগ কর, যা। ওরে, এই তত্ত্বটা যারা জানে না তারাই বলে তোর দোষে স্বামী মরে গেল, স্বামীর দোষে পত্নী মরে গেল, মায়ের দোষে সন্তান মরে গেল। এরা এইসব মূর্খের ফলাফল। তাহলে যার দোষ নেই তার কি ছেলে মেয়ে মরে না, না মা বাবা মরে না? এ জগতে ডাক্তারের কাছে গেলে আমরা বেঁচে যাই, কিন্তু ডাক্তার তো বেঁচে নাই, ডাক্তারও মরে যাচ্ছে। তাহলে বাঁচবে কে? এটাই যে সত্য, কেউ বাঁচবে না। এই তত্ত্বটা যারা জানে না তারাই কাঁদে, হরি বল হরি বল। তারাই বলে ওর দোষে মরে গেল। আরে বাবা না, মা বেঁচে আছে, গর্ভের মধ্যে ছেলে মরে গেল, সেটা কার দোষ? এই যে বাবা, ক্যামেরা কি হচ্ছে? কি ক্যামেরা কি হচ্ছে? কেন এমনিতে চেয়ারে বসে আছে, আবার গোলমাল করতেছ? চুপ করে কথা বল। এই জীবনটা যে কি জানে না মানুষ, নিজের নিজের কর্ম ফলে আসে আর যায়, এর চাইতে সত্য নাই। দেখেন না, এক বিছানায় শুয়ে থাকবে স্বামী স্ত্রী, একজন দুঃখী আর একজন সুখী। হরি বল হরি বল। কেন এটা হয়? নিজের নিজের কর্মফল। কর্মে মহান, ধর্মে মহান, এটা শুনতে হবে। মানুষ পৃথিবীতে পূজা পায়, দেখবেন অনেকের দেওয়ালে মহাপুরুষের ছবি আছে, মানুষ তাদের পূজা করে। এটা কি করে হয়? কর্মের দ্বারা ওরা দেবতা বেনে গেছে। আবার দেখবেন মানুষকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় নিয়ে যায়। এটা কেন হয়? ওটাও কর্মফল। ও ভালো কর্ম করেছিল তাই দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যায়। ভালো কর্ম করেছিল বলে, হ্যাঁ ঠিক সে ঘাড় নাড়বে। তার মানে কি? কর্মের দ্বারাই মানুষ সুখী আর কর্মের দ্বারাই দুঃখী। তোকে কাঁদতে হবে না, চোখের জল মোছ, চোখের জল মোছ আর চলে আয়। আজ থেকে কৃষ্ণকেই তুই জগৎ স্বামী রূপে সেবা করবি। কি মীরাবাই করেছিল? স্বামী নাই, স্বামীকে নেয়নি, দেহটা পেয়েছিল স্বামী, মনটা দিয়েছিল জগৎ। হরি বল হরি বল। বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণের বাঁশি বাজলো, স্বামীকে ত্যাগ করে, ছেলেকে ত্যাগ করে কৃষ্ণের কাছে গেল। এটা মানতে হবে, এটা জানতে হবে। কলিকালে জয়দেবের সেবা করে স্বয়ং ভগবানকে স্বামী রূপে প্রাপ্ত হয়ে গেল। এই জন্য আসল স্বামী কে? জগৎ স্বামী ভগবান কৃষ্ণ। যা জীবনটা তো পেলি, বিয়ে তো করলি, দেখলি সংসারটা কি। একবার দেখ, অপার সংসারের পারাবার এই হরিনাম। আজ থেকে নিয়মিত হরিনাম করবি, ফুল তুলে মালা গাঁথবি আর আমার গোবিন্দের সেবা করবি, তোর সব দুঃখ নির্মূল। গোপী জন মন চ গেড়ে ধারিলা, রাখ মিনতি ডাঙা পা।
জন মন চোর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মন চোর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মন চোর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় অন্তর কাঁদে বেদনা ও গো দয়াময় অন্তর কাঁদে বেদনা অন্তর কাঁদে বেদনা অন্তর কাঁদে বেদনা গোপী জন মন চোর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মন চোর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় হরিনাম শোনো এই যে মন্দিরে দেখছেন না রাধা মাধব ৫,৫০০ বৎসর আগে এই রাধা গোবিন্দের মূর্তি তৈরি করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভ যার নাম ছিল ব্রজনাভ তিনি তার মায়ের কাছে জানতে চেয়েছিলেন কৃষ্ণকে দেখতে কেমন ছিল আমি তো দেখি না মা তুমি দেখেছ বলো কার নাম অভিমন্যুর মা তাকে বলেছিল মা তুমি তো কৃষ্ণ ভগবানকে দেখেছ তাকে দেখতে কেমন মা বলেছিল কৃষ্ণ কেমন দেখতে আর তার ছেলে তখন তৈরি করেছিল এই বিগ্রহ যা আজও আমরা দেখছি মুরলীধারী তার গায়ের রং কেমন ছিল তার চোখ দুটো কেমন ছিল তার হাসিটা কেমন ছিল তার বুকটা কেমন ছিল তার দুটি কমল চরণ কেমন ছিল যিনি দেখেছেন তিনি বানিয়েছেন গোপী জন আজও অনেক বাড়িতে পুজো হচ্ছে তারা শান্তি পেয়ে গেছে তারা পথ পেয়ে গেছে কুল পেয়ে গেছে কোনো দুঃখ নেই দেখবে ভগবানকে বাদ দিয়ে যারা জীবনযাপন করছেন ওদেরকে জিজ্ঞাসা করবেন কেমন আছে ওরা বলবে টেনশন বড় ছেলে সার্ভিস হলো না 4 তলার ছাদ হলো না টেনশন আর কৃষ্ণ ভক্ত ছেঁড়া কাপড় পরে আছে ভাঙা বাড়িতে আছে শাড়ি ছিঁড়ে গেছে ওদের জিজ্ঞাসা করুন কেমন আছে বলে গোপালের কৃপায় আমার কোনো অভাব নাই গোপী জন মন চোর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় তুলসী তুলসী কমল দলে রাখো চরণ তলে তুলসী কুসুম দলে রাখো চরণ তলে তুলসী কুসুম দলে রাখো চরণ
তলে ওই তুলসী কুসুম তলে রাখো চরণ তলে অন্তর কাঁদে বেদনায় আমার অন্তর কাঁদে বেদনায় আমার অন্তর কাঁদে বেদনায় অন্তর কাঁদে বেদনায়। ভক্তমণ্ডলী মায়েরা, যে মেয়েটা স্বামী হারালো এখন কৃষ্ণ সেবা করে আনন্দে আছে, প্রতিদিন গান গায় আর মালা গেতে গোবিন্দের গলায় দেয়। একদিন গোবিন্দ তার সঙ্গে কথা বলছে, ও মেয়ে, ও মেয়ে, আরে চোখের পাতা খোলো, আমি কে? গোপীনাথ, কৃষ্ণ। কৃষ্ণ তুমি? এরকম গান গাইলে থাকা যায়? খুব ভালো লাগে তোমার গান। বিশেষ করে গান তো সকলে গায়, কি নারী কি পুরুষ, বালক বালিকা, যুবক যুবতী গান তো গায়, কিন্তু যার কণ্ঠে ভক্তি, যার হৃদয়ে শ্রদ্ধা, তার গান তো গান নয়, তার গান হয় প্রেম। ভালো লেগে তোমার গানে, তোমার ব্যবহারে, তোমার পূজায় আমি প্রসন্ন। বলো তুমি কি চাও? ও বাবা, তুমি আমায় বর দেবে ঠাকুর? দেব বই কি। আমি যেখানে যাই, যে আমার পুজো করে, যে আমার গান গায়, যে আমাকে প্রণাম করে, তার তো বিফল যায় না, কিছু না কিছু পাবে। ও বাবা, তাই? এতদিন আমি কি ছেড়ে কোথায় ছিলাম? বলো ঠাকুর, আমি হ্যাঁ, তুমি যা চাইবে, তুমি যা চাইবে তাই পাবে। বলো মেয়ে, তুমি কি চাও? এখন মা গো, কিছু মনে করবেন না, মায়েদের নাকি একটা স্বভাব আছে, কি বলুন তো, কুমারী যখন থাকে সে খালি ভাবে কবে মালা পরবো, কবে সংসার হবে, কবে। আবার যখন বিয়ে হয়ে গেল তখন আবার ভাবছে আমি কবে মা হব, কবে আমাকে ছেলে জড়িয়ে ধরবে, মা মা করে কাঁদবে, আমি কোলে নে। এখন ও মেয়েটা তো বিয়ের পরই স্বামী হারা হয়ে গেল, ওর বাঞ্ছা অপূর্ণ থেকে গেল। এখন ভগবান বলছে তুমি যা চাইবে তাই পাবে। মেয়েটা ফটাং করে বলে ফেলেছে কি, কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে, কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়নে জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। ওই না সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমারে মা বলে। গান বন্ধ করো, গান বন্ধ করো। আরে ও মেয়ে, কি চাইছো জানো? আপনারা কি মন দিয়ে শুনছেন তো? তার স্বামী নেই, কিন্তু কি চাইছে? মা হতে চাইছে। কেন কেউ আমাকে মা বলে না? পাড়ার, গ্রামের, সমাজের সকলের ছেলে আছে, মা আছে, কিন্তু আমার তো কেউ নেই ঠাকুর। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। ওই না সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন
বলে না কাঁদি নয়ন জল। কেন কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে। একটা কথা বলবো আপনাদের, আমি লক্ষ্য করেছি যেটা এখানে অনেকে জানেন আবার অনেকে জানেন না, তাই করল না। সেটা কি, এই জায়গায় আসতে গেলে দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন, একটা প্রণাম করে বসতে হয়। তাই এটা হচ্ছে নিয়ম। যে কোনো কাজ করবেন আগে জয়গুরু বলুন, প্রণাম করুন, দেখবেন আপনার কাজটা আলাদা হবে। এই জায়গায় যারা হরিনাম শুনতে এলেন সকলে কিন্তু প্রণাম করছেন না, আমি লক্ষ্য রেখেছি। প্রণাম করবেন, যারা জানেন না দুঃখ নেই, জানার জন্যই এখানে আসা। অজানাকে জানবো, আর যেটা জানি না সেটা বুঝবো এখানে, তাই প্রণাম করে বসবেন। আবার যখন যার সময় হবে চলে যাবেন, আপত্তি নেই কারো, এখানে জোর করে আইন নেই, কিন্তু প্রণাম করে যাবেন, প্রণাম করে চলে যাবেন। কারণ আপনি যদি কাউকে শ্রদ্ধা করেন, আপনি যে শ্রদ্ধার মানুষ হবেন এতে কোনো সন্দেহ নেই। সম্মান করুন, সম্মান করলে সম্মান পাবেন। আপনি কাউকে শ্রদ্ধা করতে শিখুন, তাহলে আপনিও শ্রদ্ধা পাবেন। কেমন? সকলের শ্রদ্ধার পাত্র স্বয়ং ভগবান, তার কাছে গেলে প্রণাম করতে হয়, তার কাছ থেকে ফিরলেও প্রণাম করতে হয়, করতেই হয়। এটি একেবারে নির্ধারিত জিনিস। যদি করেন আপনি পাবেন, না হয় হারাবেন। এটা যেমন একটা নিয়ম। এখানে আপনি প্রণাম করে বসে যান, তারপর ভগবান আপনাকে কৃপা করে এমন এক জিনিস পাইয়ে দেবে যা চাবি কাঠির মতো। ভেতরে ভেতরে অনেক দামি জিনিস আছে, কিন্তু চাবি না থাকার জন্য আপনি কিছুই পান না। এই চাবিটা পাওয়া যাবে হরিনামে, খুলে যাবে, জীবনের চাবি খুলে যাবে, যা আপনার শান্তির অঢেল এসে যাবে জীবনে, আপনি নিতে পারবেন না। কিন্তু ভুল কি জানেন, আমরা প্রণাম করি, অনেকে হরিনাম শুনি, বাড়িতে পূজা পাঠ করি, দান ধ্যান করি, কিন্তু চাইতে জানি না বলে জীবনটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়ে। হরি বল, হরি বল, হরি বল। স্বীকার করতেই হবে সবাইকে, আমরা যেভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছি, চেয়েছি, চেষ্টা করেছি, আজকের সেটাই পাওয়া। যেমন ছেলে চেয়েছিলাম তেমন, যেমন স্বামী চেয়েছিলাম, পত্নী চেয়েছিলাম, আমাদের চাওয়া যেমন, কর্ম যেমন, পাওয়া। কিন্তু হরিনাম শুনে একটা মনে করে নেন, সেটা কি? এই যে দেখেন, দুটো দৃষ্টান্ত দেব। একজনা ব্রাহ্মণ, মানে সারা জীবন পুজো করছে, নারায়ণের পুজো করছে। একদিন নারায়ণ তাকে কৃপা করে বলছে, এ বেটা, তোর পূজায় আমি সন্তুষ্ট, বল তোকে আমি 3টে বর দেব, কি কি নিবি? সে তো অবাক, একবারে 3টে বর? আর ঠিক আছে প্রভু, আজকে আমি চাইবো না। বলে কেন? বলে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করব। ভগবান বলে তবে যা গুরুর সঙ্গে আলোচনা কর। এই যে গুরু শব্দটা কি ভুল বলা হলো? পুরুষ যারা আছেন জানেন আপনারা, আমাদের উপরে গুরু, গুরু যদি কিছু উপদেশ দেয় বা থাকতে বলে বা কিছু করতে বলে, আমরা অজুহাত দেখাই, হে গুরুদেব আজকে তো সময় নাই। কিন্তু পত্নী যদি একবার হ্যালো করে ডাকে, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে উপস্থিত। হরি বল, হরি বল। তাহলে কি গুরু নয়? ব্রাহ্মণ বলছে স্ত্রীর সঙ্গে আলোচনা করব, ওই তার পরের দিন এসে আপনার কাছে বর নেব। ভগবান বলে যা গুরুর সঙ্গে আলোচনা করি। পরের দিন সকালবেলা সেই ব্রাহ্মণ এলো, তার পত্নীকে জিজ্ঞাসা করলো, বলো ঠাকুর 3টে বর দিতে চাইছে, কি নেব? তো তখন বলল, দেখো 3টে বর যখন, তুমি প্রথম বরে এই আমার নাকের অবস্থা ভালো নয়, মানে তেবড়া। না না, আপনারা হাসলে কি হবে, রিটায়ার হয়ে গেছেন তাই। একটা রাস্তায় বেরোবো, লোক বলবে হ্যাঁ, কিন্তু এই তেবড়ার জন্য আমাকে বেশিরভাগ ঘুমটা দিয়ে বেরোতে হবে। আর স্বামীকে বলছে তোমারও নাক যে খুব উন্নতি তাও না, ও আমারই মতো অনেক। অতএব তুমি প্রথম বরে চেয়ে নাও আমাদের যেন ভালো ভালো নাক হয়।
আমি শুধু এই কাহিনীটা আপনাদের শোনাতে চাইছি, আপনারা মন দিয়ে শুনুন। চাওয়া যেমন পাওয়া তেমন। স্বামীকে বুঝিয়ে দিল, যাও তুমি মন্দিরে গিয়ে ভগবানকে বলো, কি বলবে, কি বলল, আমাদের যেন ভালো ভালো নাগ হয়। তো স্বামী চলে গেল মন্দিরে। ভগবান বিষ্ণু বলছে, কি রে বেটা, তার স্ত্রীর সঙ্গে কি যুক্তি হলো, বল কি বর নিবি, প্রথম বরে কি নিবি? সে তখন ইনিয়ে বিনিয়ে বলছে, প্রভু প্রথম বরে দিয়ে দেন, আমারও নাক ভালো নয়, আমার স্ত্রীর নাক ঠিক নাই, তা আপনি বরং প্রথম বরে আমাদের যেন ভালো ভালো নাক। ভগবান হেসে ফেলেছে, বলে তুই বুঝে দেখেছিস? বলে সারা রাত্রি আলোচনা করেছি, কোনো অসুবিধে নেই, আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো। ভগবান বলে তবে যা, তোদের ভালো ভালো নাক হোক। ব্রাহ্মণ আর দুটো বর কি কি নেবে? বলে আলোচনা হয়নি, এই একটা আলোচনা হয়েছে, আমি এখন এটা দিয়ে আসি, পরে আবার আসবো। চলে গেল আনন্দে আটখানা। ভগবান বর দিয়েছে, কিন্তু স্ত্রী তার প্যান প্যান করে যেরকম, ওগো তুমি কি বর চাইলে গো, কি হলো তোমার, তুমি কাঁদছো কেন, ঘুমটা দিয়ে কাঁদছো কেন? বলে ওগো তুমি কি বর চাইলে, তুমি যেরকম শিখালে ভালো ভালো নাক হোক এইরকম বলেছি। ওগো নাকের জায়গায় নাক, গালে নাক, কপালে নাক, সারা শরীরে নাক বেরিয়েছে। এবার রাস্তায় বেরোবো কি করে? ব্রাহ্মণ বলে আমি তো এসব জানি না, তুমি যেরকম বললে সেরকম বললাম, ভগবান দিয়ে দিল, বলে ভালো ভালো নাক হোক। ও মা, যদি বলতো আমাদের যেন ভালো নাক হয়, তাহলে একটাতেই থেমে যেত। এ তো বহু বচন দিয়েছে, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে তবে হয়ে যা। সারা শরীরে নাক বেরিয়েছে, লজ্জায় বেরোতে পারে না। তো তখন ব্রাহ্মণকে ব্রাহ্মণী বলছে, এখনো তো দুটো বর বাকি, তুমি বরং এক কাজ করো, দ্বিতীয় বরে চেয়ে নাও, আমাদের যেন সব নাক চলে যায়। কি আপনারা বুঝতে পেরে গেছেন বোধহয় যে আবার এক বিপদ হতে যাচ্ছে। এই যে চাওয়ার ভূত, হ্যাঁ, সেটা কি বলছে? ঠাকুর গতকাল নাকের গোলমাল হয়েছে, আপনি বরং দ্বিতীয় বরে দেন, আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে তবে যাক। ওই যাক বলা মাত্র এদিকে থাকে, সব উপরে চলে গেছে। তা বলে আর একটা বর বাকি, কি নিবি? বলে এখনো আলোচনা করিনি, কালকে আসো। ও বাড়িতে এসে দেখে ব্রাহ্মণী আগের মতোই আবার কেঁদে কেঁদে পড়ে যাবে, কিরকম দেখে, কি গো মাগো, নাক যে চলে গেল। সে মানে কি, তুমি আবার কাঁদছো কেন? আমি তো চাইলাম ভালো ভালো নাক হোক। বলে দ্বিতীয়বারে কি চাইলে? বলে সব নাক চলে যেতে বলছি। বলে যে খাঁদা নাকটা ছিল সেও নাই, এখন নাকের জায়গায় নালা হয়ে গেছে, কি হবে বলো তো? বলে তাই তো, তুমি যেরকম বললে সেরকম বললাম। বলে এখন গিয়ে ঠাকুরকে বলো, তিনটে বরের আর একটা বর বাকি, আমাদের যেরকম ছেঁচা ছিল সেই থাক। ভগবান বলে তবে থাক। এখন আপনাদের কাছে প্রশ্ন, হরিনাম তো অনেক কষ্ট করে ফ্যান দেয়নি কমিটি, না দিচ্ছে? আপনারা বাড়িতে থাকলে ফ্যানের তলায় বসতেন, সিরিয়াল দেখতেন, কি কিছুই নাই, সব দুঃখ কষ্ট নিয়ে এখানে বসে আছেন। এই যে বাড়ি যাবেন, কি পাবেন? যেই ছেঁচাকে তিনটে বর পেল, কিন্তু কি পেল? যেই রকমই ছেঁচা ছিল। তাহলে আমরা যে এত সুখ শান্তি ছেড়ে এখানে এলাম, যেমন ছিলাম তেমন যদি থাকি, তাহলে এখানে কেন এলাম? এই একই জিনিস। মা দ্রৌপদী 5টা বর পেয়েছিল, কিসের জন্য? কেন? উনিও এই যে গেল নীলের দিন, আপনার জল ঢেলেছিলেন? জল ঢেলেছিলেন? বাবা ছিলেন তো? বাবা ছিলেন।
না হলে আপনাদের এত সু গেল কোথার থেকে। কি তাহলে কি ভোলানাথের পুজো করছিলেন দ্রৌপদী দেবী, কুমারী বেলা, কুমারী। তো সে পূজা করার পরে বাবা ভোলানাথ এসে গেছে। দ্রৌপদী বলো কৃষ্ণা তুমি কি বর নেবে? ও মেয়ে তখন চোখ বন্ধ করে বাবাকে দেখেই বলছে, বাবা তুমি এসে গেছো, তাহলে আমাকে এই বর দাও, আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন ভালো স্বামী হয়। গুনে গুনে রাখেন কবার বলে যাচ্ছে চোখ বন্ধ, আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন ভালো স্বামী হয়। ভোলানাথ গুনে যাচ্ছে। বল আর বলবি নাকি বল, আমার যেন ভালো স্বামী হয়। ভোলানাথ বলে 5 বার বলেছে, আমি যদি একবার দিই বলবে কৃপণ। তো ভোলানাথ তো একবারে ঢালাও ছান্তা দরে দিচ্ছে। বলে নাও দ্রৌপদী, তোমার ভালো স্বামী হোক, তোমার ভালো স্বামী হোক, তোমার ভালো স্বামী হোক, তোমার ভালো স্বামী হোক, তোমার ভালো। শুধু দৃষ্টান্ত দিলাম, যা যেভাবে বলবেন আজকে কীর্তন শোনার পরে প্রণাম করে যখন বাড়ি যাবে আপনার চাওয়া অনুযায়ী পাওয়া হোক। আজকে আমাদের লীলার বিষয় কি? হরিনামের জাদু। মুক্তাবাই মেয়েটা বিধবা মেয়ে, কিন্তু ভগবান বর দিতে চাইলে কি চাইলো? আমাকে কেউ মা বলে না, তুমি একটা ছেলে দাও যে আমাকে মা বলবে। কি বিপদ ডাকছে মেয়েটা জানে? বিধবা মেয়ের ছেলে যদি হয় সে মাথা উঁচু করে বেরোতে পারবে? আরে সমাজের লোক তাকে রাখবে কেন? কিন্তু সে তো জানে না, সে চেয়ে ফেলেছে, একবারে আবেগে বলে ফেলেছে, প্রভু কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। বলো কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। ভগবান গোপীনাথ বলে উঠলেন, ওরে মেয়ে তুই যখন মা হতে চাইছিস তাহলে আমি তোকে বর দিলাম, তুই মা হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, দিনে দিনে বাড়ে গর্ভ শশী কলার না, আরে দিনে দিনে বাড়ে গর্ভ শশী কলার না, দিনে 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 বাড়ে গর্ভ শশী। বলো রাধা মদন গোপাল কি জয় হোক। মায়েরা বলেন তো ছেলে কদিনে হয়? ছেলে হোক মেয়ে হোক কতদিনে হয়? আগে 10 মাস 10 দিন, কেউ বলে 8 মাস 10 দিন, কেউ বলে 9 মাস। সবগুলোই ঠিকই আছে, কি জানেন? এখন তো আর ছেলে হয় না। হয় কি এখন তার ভূমিষ্ঠ হয় না, মানে জন্ম হলো কিন্তু তার যে দ্বার দিয়ে জন্ম হওয়ার কথা সেটা তো হতে দেওয়া হয় না, তাকে তো তুলে নেওয়া হয়। কি এই জন্য দিনের কোনো ঠিক নাই। ডাক্তার যেদিন তারিখ দেবে, ওরা কি জ্যোতিষী বলে দিতে পারবে ওই দিন হবে? ওনার একটা হিসেব করে তারিখ দিয়ে দিল, ওই দিনই আপনি মনে করলেন আগের থেকে টিকিট কেটে নে, কোথায় কি আটকে থেকে যাবে, ছেলে আর হবে নি, কত থেকে গেছে। কি আমরা তখন কি করলাম? একটু যন্ত্রণা হলো অমনি বললো মেয়েটা যেন কষ্ট না হয় তুলে নাও, বাস হয়ে গেল, তাহলে ছেলে হয়ে গেল। হিসেব আছে কদিনে ছেলে হয়? 10 মাস 10 দিনে। মহাপ্রভু এসেছিল 13 মাসে, আটকায়নি, কোনো অপারেশনের ব্যবস্থা। সুখদেব গোস্বামী 16 বৎসর মায়ের গর্ভে ছিল, কোনো অপারেশনের ব্যবস্থা নেই। কি ছেলে পেটের ভেতর থেকে কথা বলছে, আরো গোটা কতেক বছর কাটিয়ে দেব, আমি আর বেরোবো না। বলে কেন? বেরোলেই ভগবানকে ভুলে যাব, মায়ার সংসার আমি এখানেই কাটিয়ে দেব। শেষকালে শিবকে বলতে হলো, শিব ঠাকুর গিয়ে বলল, সুখদেব বেরিয়ে এসো, আমার আশীর্বাদে তোমাকে মায়া ধরবে। তবে গিয়ে সুখদেব বেরোলো বটে। 1 মিনিট যদি দাঁড়ায়
দে ছুট, না হলে মা বাবার মায়ায় পড়ে গেলে গোবিন্দ ভুলে যাব মশাই। দে ছুট। বাবা বলে সুখ কি বাবা, সুখদেব বেটা খোকা, সে আর দাঁড়ায়, রেখে দাও তোমার খোকা, এই রকম এরকম দুলাবেন, তারপরে আমি সারা জীবন কাঁদ। এরপরে বলবেন বে করো, বের পরে বলবে বাচ্চা দাও, বাচ্চার পরে বলবে আবার বে, এইসব হয়? হ্যাঁ, ও মায়ার সংসার সুখদেব। তাহলে বুঝুন অবস্থা কি, 10 মাস 10 দিনে মুক্তাবাই যেই গর্ভ ধারণ করলো, অমনি যারা আগে জানতে পারে, কারা বলুন তো? যার গর্ভ হয় সেও হয়তো জানে না, কিন্তু পাড়ার লোকে, পাড়ার লোকে আগে জানতে পারে। কানাঘুষো শুরু হলো। এই যে ও পঞ্চুর মা, তুমি পাড়ায় থাকো না, কথা কিছু শুনেছ? এই যে ঘুমাচ্ছে, ডেকে দাও। না 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 না, ওনাকে না, পঞ্চুর মাকে। না না, কি কাণ্ড ঘটে গেল, রই রই কাণ্ড, হই হই ব্যাপার। সে মেয়েটা ঘুমায়, শুনেছ? ওই যে বোপদেবের মেয়ে বিধবা হয়ে ঘরে ঢুকলো, তার গর্ভে সন্তান। কথাটা মোড়লের কানে গেল। মোড়লরা তো দল বেঁধে একবারে বোপদেবের বাড়ি ঘেরাও করেছে, সমাজে এসব হতে দেব না। এত বলি মোড়লেরা, হ্যাঁ, কোমর ভেঙে গেছে বলে, লাঠি ধরেছি বলে, হ্যাঁ? তুমি কি ভাবছো তুমি বুড়ো হবে না? তোমাকে লাঠি ধরতে হবে না? বিদ্যাসাগরের বই পড়ো না? কাউকে অবজ্ঞা করতে নেই, কাউকে বুড়ো বলতে নেই, কাউকে খরা বলতে নেই, কাউকে অন্ধ বলতে, একবার তোমাদেরকে না, মোড়লরা বলছে। এরা ঘাবড়ে গেছে, বলে হরি নামে আর সামনে বসি, কোনো চিন্তা নেই। মোড়লেরা যাচ্ছে তো পাড়ার ছেলেরা লাগাচ্ছে। এত বলি মোড়লেরা চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে, এত বলি মোড়লেরা চলে ধীরে ধীরে। ওরে শোনো শোনো ববিদে বলি গো তোমার, শোনো শোনো ববিদে বলি গো তোমারে, শোনো শোনো ববিদে বলি গো তোমার, ও গো শোনো শোনো ববিদে বলি গো তোমারে। বলতে এলাম, বলতে এলাম, আমরা সবাই বলতে এলাম, আমরা সবাই বলতে এলাম, বলতে এলাম, বলতে এলাম, আমরা সবাই বলতে এলাম, আমরা সবাই বলতে এলাম। ঘরের বাইরে এসো তুমি, আমরা সবাই বলতে এলাম, আরে ঘরের বাইরে এসো তুমি, আমরা সবাই বলতে এলাম। বন্ধ করো বন্ধ করো, এই হরি নামে বন্ধ করো, আরে এই হরি নামে বন্ধ করো। নীলাজ বটে নীলাজ বটে এই হরি না, বন্ধ করো হরি নাম। তোমার অনেক হয়েছে হরি নাম গাওয়া বাবা, আর গাইতে হবে না। এই যে বিধবা মেয়েটাকে বাড়িতে রেখে এই সমাজকে কলঙ্ক করছো কেন? আগে ব্রাহ্মণ ঠাকুরেরা, আজ আমার কি সৌভাগ্য আপনারা আমার বাড়িতে এসেছেন, কিন্তু আপনারা কি বলতে চাইছেন? আরে আপনার মেয়ের খবর জানেন? আমার মেয়ে, তার এখন নূতন জীবন। সে স্বামী হারিয়ে নিত্য স্বামী জগৎ স্বামীকে পেয়েছে, তাই তাকে নিয়েই তার দিন কাটছে। মেয়ে আমার আগের থেকে হাসি খুশিতে আছে, প্রেম নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই বলতে এসেছে, প্রেম প্রেম। তুমি তো বাপু হরিনাম ছাড়া কিচ্ছু বোঝো না, মেয়ের খবর রাখো না। তোমার মেয়ের অন্তঃসত্ত্বা, ছি ছি ছি, তুমি হরিনাম করো, লোকে তোমায় শ্রদ্ধা করে, তোমার ঘরে ভোগের বাসা, এটা মানতে পারা যায়। সাবধান, আপনারা যা ইচ্ছে বলে যাবেন আর আমি শুনে যাব, কান আছে বলে তা না। আমি চিনি আমার মেয়েকে, আমার মেয়েকে আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি ওকে দেখেছি, ও গোবিন্দের কৃপায় এখন দীপ্তিমা। কিন্তু ববদে, চোখ যখন ভগবান দিয়েছে একবার যাও, আর
বিবেক যখন দিয়েছে একবার জিজ্ঞাসা করে জেনে নাও সত্যটা কি। ঠিক আছে, আপনারা দাঁড়ান। আমার মেয়ে এ মুক্তা, মুক্তা কই রে? মুক্তা, বাবা কোথায় তুই? আমি ঠাকুর ঘরে বাবা, আমি সেবা করছি গোপীনাথের। এদিকে আয়। আরে লোকে বলছে তুই নাকি কি বাবা? আমি কি? হ্যাঁ রে, তোকে যেন দেখতে কেমন। হ্যাঁ রে মেয়ে, তুই নাকি মা হতে যাচ্ছিস। বলে দে মুক্তা, এটা তুই কি করলি রে মা? এটা তুই কি করলি? বলে দে আমি বাবা হয়ে তোকে দীক্ষা দিলাম, তোকে মন্ত্র দিলাম, তোকে শিক্ষা দিলাম। আমি ভাবলাম তুই এক নতুন জীবনে পা দিলি, কিন্তু এটা তুই তোর যদি এত স্বাদ ছিল, মনে আশা ছিল, আমাকে বলতে পারতি, আমি তোকে আবার বিয়ে দিতাম। কিন্তু বল, কে সেই ছেলে? কার ঔরসে তুই সন্তান ধারণ করেছিস? ভক্তমণ্ডলী মায়েরা, যেটা আপনারা জানেন, যদি ভালো স্বপ্ন দেখেন গুরুকে ছাড়া আর কাউকে বলবেন না। যদি কোনোদিন ভগবান দর্শন করেন, কোনো সাধুকে পান, তাহলে তার নামটা কোনোদিন বলবেন না। তাহলে আরো অনেক লীলা দেখবে, আরো অনেক কিছু পাবে। আর যদি বলে দেবেন, তাহলে ওই জীবনে শেষ, আর আপনি কিছুই পাবেন না। ওই মেয়েটা একটা কথাও বলল না, হ্যাঁও বলল না, আবার নাও বলল না। কিন্তু বাবা বুঝতে পারল তাহলে সত্য। চুলের মুঠি ধরে মেয়েটাকে মারতে মারতে বের করে দিল। ভগবান যা বেরিয়ে যা, ভগবান তুই আমার মেয়ে হয়ে কোন কলঙ্কের বোঝা মাথায় নিলি রে? ভগবান, ভগবান ওগো দয়াময়, তুমি নাকি করু নায়পা, তুমি নাকি করু নায়পা। তুমি নাকি করুণা নিদান, তুমি নাকি করুণা নিদান, দয়াময় কৃপাময়, যে তোমাদের ডাকে কৃপা করো তাকে। প্রভু যে তোমারে ডাকে কৃপা করো তারে, যে তোমারে ডাকে কৃপা করো তাকে। ওই না যে তোমারে ডাকে প্রভু কৃপা করো তারে। বলো প্রভু কি হবে আমার? ওই না দয়াময়
বলো প্রভু কি হবে আমার। ও গো দয়া প্রভু কি হবে আমার, বলো প্রভু কি হবে আমার। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি নাকি করো নামিদান তুমি নাকি করো নামিদান। বলো ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি নাকি করুণার দান। তুমি নাকি করুণায়কার, তুমি নাকি করুণায়কার। ওগো ভগবান, ওগো কৃপাময়, তুমি নাকি করুণায়কার, তুমি নাকি করুণায়কারী। রাতের অন্ধকারে মেয়েটাকে চুলের মুঠি ধরে বের করে দিল। একটা জঙ্গলের মধ্যে ঢুকে বট গাছের তলায় বসে বসে মেয়েটা কাঁদছে। ওগো দয়াময়, আমার কপালের সব সুখ কি তুমি কেড়ে নিয়ে এলে? এ তুমি কি আমায় দিলে ঠাকুর, এ তুমি কি আমায় দিলে? এদিকে বাবা মেয়েটাকে বের করে দিয়ে শান্তি পায় না, ঠাকুরের কাছে গিয়ে কাঁদছে, ঠাকুর আমি কি ঠিক করলাম, আমি কি ঠিক করলাম? ভগবান বলে উঠল, না, এতদিন এত শাস্ত্র পড়লে, এত হরিনাম গাইলে, এত সাধু সঙ্গ করলে, বুঝতে পারলে না? মেয়েটার লক্ষণ বুঝতে পারলে না? চশমা দিলেও লোক চেনা যায় না। কালো চশমা চোখে দিলে সে বলে আজকে সূর্য ওঠে না, অন্ধকার। লাল চশমা দিলে বলবে পৃথিবীটায় আগুন লেগে গেছে। এটা তোমার দোষ নয়, ওটা চশমার রং। তাই যার যেই ভাব তার সেই মতো লাভ। সারা জীবন মানুষেরা যেটা ভাবে তারা সেটাই অপরকে দেখে, তার বেশি দেখতে পায় না। কিন্তু যোগী ঋষি মুনি সাধুরা এরা তো সব জানে। তা তুমি এটা কি করলে? আমার ভক্ত মুক্তাবাইকে তুমি মেরে তাড়িয়ে দিলে, কিন্তু প্রভু ওর গর্ভে ওর সন্তান আমার আশীর্বাদে নিধাই গৌর। কিন্তু প্রভু কলঙ্ক, বাস চুপ, একেবারে চুপ। এই জন্য হরিনাম শুনতে হয়। এই যে কেশবময়ী, ভক্তিময়ী, এটা কেশব মাস, এই জন্য এনাকে কেশবময়ী বলে ডাকাও হয়। তুলসীদেব, এর পুজো হচ্ছে, এটা কলিকাল। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগেই পুজো হয়। কেন না? লোকে বলে আমি সতী তুলসীর সতীত্ব নাশ করেছিলাম। তা সতীত্ব যদি কারো নাশ হয় তার কি পুজো হয়? সে তো কলঙ্কিনী। না, তুমি ভুল বুঝেছ। আমি যার দিকে তাকাবো, আমি যাকে স্পর্শ করব, আমি যাকে কৃপা করব, তার সব কলঙ্ক ধুয়ে যাবে, তার প্রতিষ্ঠা বেড়ে যাবে। তা আমি তোমার মেয়ের গর্ভে সন্তান দিয়েছি, ও চেয়েছিল। তা আমি যখন দিয়েছি, কলঙ্ক তো হবেই না, ওই সন্তানের দ্বারা পৃথিবীর কলঙ্ক দূর হবে। হরিনাম দিয়ে সবাইকে উদ্ধার করবে। বাবা ভুল বুঝতে পারলো, হায় সর্বনাশ, এ কি করেছি আমি, কাকে তাড়িয়েছি? ওরে মুক্তা, মুক্তা রে, ওরে মা রে,
আমার, আমাকে ক্ষমা করে দে মা, একবার সারাটি দে মা। দেখা রে ওরে মুক্তা মুক্তা রে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো তত্ত্ব। আমাদের চোখ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তবু আমরা এই তত্ত্বগুলো জানি না। আসলকে নকল ভাবি, নকলকে আসল ভাবি। যেমন মনে করেন, মানুষকে যদি জিজ্ঞাসা করে যায় তোমার লক্ষ্য কি, তোমার পথ কি, সে বলবে এই বিয়ে করেছি, ছেলে মেয়ে আছে, তাদেরকে মানুষ করা আমার লক্ষ্য, একটা বাড়ি বানানো, আর জীবন একটা গাড়ি চড়ার ইচ্ছা। এটা যদি লক্ষ্য হতো তাহলে তো দিক বিদিক সব উল্টে যেত না। প্রতিটি মানব জীবনের লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি, ভগবানের কাছে ফিরে যাওয়া। কারো বাড়ি এখানে নয়, এখানে কারো বাড়ি নয়, সব বাসা বাড়ি। আসল বাড়ি হচ্ছে ভগবানের চরণ। শ্রীধাম বৃন্দাবন, আমরা সেখানেই ছিলাম, কিন্তু ভগবানের কথা শুনি না, বাবার কথা শুনি না, তাই তজ্জ পুত্র। হরি বল, হরি বল। তাই জঙ্গলে জঙ্গলে, সংসার জঙ্গলে। আগের জন্মে অন্য সংসারে ছিলাম, এ জন্মে এখানে এসেছি, পরের জন্মে আবার একটা সংসার বদল হবে। হতে পারে আবার মানুষ জন্ম পাবো না, আমি জীবজন্তুর সংসারে গিয়ে জন্ম নেব। তবে জন্ম নেবই, কিন্তু দুর্ভাগ্য আর বাড়ি ফিরতে পারি না। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে হরিনাম নিয়ে এলেন, বাড়ি ফিরতে পারবে আমার কথা মতো যদি হরিনাম করো, আবার তোমরা নিজেদের বাড়ি। কি বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায়ে হরিনা। বলি বদন, বলি বদন, সুধা মাখায় হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরিনা। ওরে বল রে বাদর, বল রে বাদর, সুধা মাখায় হরিনা। মধুর হরি হরিনা। জপনা কৃষ্ণ হরিনা মধুর নাম। বলে রে বদন, আপনারা যদি একটু বলেন দেখি কিরকম হয়। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরিনা। আমি একটু বলে নি, এই জায়গায় দাঁড়িয়ে আমি আজ থেকে 25 বছর আগে এখানে কীর্তন করেছি, 25 বছর আগে। আর সেই যিনি করিয়েছিলেন, এই যে মা ঠাকুর বসে আছে, এই যে রানীমা, নন্দ রানীমা, বাবা নাম মনে রাখতে পেরেছি? হ্যাঁ, এই সেই মা এইখানেই দাঁড়িয়ে গান গেয়েছে। আর এত বছর পরে আবার এসে দেখলাম অনেক উন্নতি হয়ে গেল। এখন আমার মনে হয় দল বলার লাগবে না, আপনারা যা গাইছেন। অনেক হরিনাম করেন আপনারা বাড়িতে, না হলে এত গাইতে পারেন না। আরেকবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। হরি নাম জপনা, কৃষ্ণ নাম জপনা, অভিরাম জপনা, কৃষ্ণ নাম জপনা। ওরে বল রে বাদর, বল রে বাদর, সুধা মাখায় কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। পুরি বাণীরি বাজারে বাণীরি বাজারে সুধা মাথায় হরি হরে কৃষ্ণ 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 হরে হরে। কেন করাই জানেন? এটা আমার গুরুদেবের বাণী। আমরা তো করছি আর করব, কিন্তু আপনারা যদি করেন তাহলে একসঙ্গেই যাব। এটা খারাপ জিনিস না, এ থেকে যাবে জীবন। বলো বাবা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা মেয়ে হরিনাম করতে করতে 10 মাস 10 দিন হয়ে গেল। সেই শুভ দিন এসে গেল। কি উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, আরে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, আরে হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান। আনন্দ যার ঘরে নারী, নানায়ানন্দ আর ঘরে না রে আনন্দ আর ঘরে না রে আনন্দ আর ঘরে না রে আনন্দ যার ঘরে নারী, ঘরে আনন্দ আর ঘরে না রে বলে বাহু তুলে হরি বলে, আনন্দ আর ঘরে না রে বাহু তুলে হরি বলে আনন্দ আর ঘরে না রে বল হরি হরি বলে আনন্দ আর ঘরে না রে হরি হরি বলে আনন্দ আর ঘরে না রে হরি হরি বলে আনন্দ আর ঘরে না রে আনন্দ কি? ঘরে না। বৃন্দাবন বিহারী লাল কি? ভালো লাগছে কি? ভালো লাগছে? হ্যাঁ, ছেলে হলে কার না ভালো হয়? ছেলে হোক মেয়ে হোক, জীবনের কত আনন্দ বলুন তো। আনন্দ ইয়ারে ধরে না রে, ওরে আনন্দ ধরে না রে আনন্দ ইয়ারে ধরে না রে, ওরে আনন্দ আর ধরে না রে উলুধ্বনি করে সবে আনন্দ ইয়ারে ধরে না রে। ওই নাই উলু ধ্বনি করে সবে আনন্দ আর ধরে না রে আর রাধা মাধব কি? আচ্ছা, বুধবারে ছেলে হলে কি নাম রাখবো? আগে বুধবারে যদি ছেলে হয় কি নাম রাখা যাবে? প্রায় ঠাকুমার বলে বুধ হাতে বুধ, আর কি কোনো নাম নেই? আচ্ছা, এই ছেলেটার নাম কি রাখা হবে যার বাবা নেই? না না, নেই বললে ভুল। স্বয়ং ভগবান যার বাবা, হ্যাঁ, তার নাম কি রাখা হবে? সকালে বলে এমনি রেখে দাও। যার বাপ নেই, বিধবা মেয়ে ছেলে, এমনি রেখে দাও। আর ধর এমনি কি নাম রাখা যায়? এখন ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা হলে কি নাম রাখবেন? চিঙ্কি। এখন সব পাতলা পাতলা, এখন গোবিন্দ যাদব মাধব এসব আগেকার রাখতো, এখন আর কেউ রাখে না। এখন সব পাতলা পাতলা সিরিয়াল দেখেন, টিঙ্কি, পিঙ্কি, চিঙ্কি, রিঙ্কি, ঝিঙ্কি, মানে সব ঝিঙের উপর দিয়ে। কি আরে কি নাম রে? কি নাম বল না রে? কি বললো? হ্যাঁ,
বাহ বাহ বাহ, ভালো না? কিন্তু ঠাকুর দেবতার নাম এখন আর রাখে না। তো আমার একটা স্বভাব, সবসময় এই গান গাইতে গেলে একটু যদি সময় পাই তো খালি জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, তোমার নাম কি, তোমার নাম কি, আপনার কটা ছেলে? তা এক বাড়িতে এরকম একটা ঘটনা, সে বাবা বলছে আমার 5টা ছেলে। তাই হলো 5